আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যোগজীকরণ থেকে মাস্ট প্রশ্ন আসে এবং আজকে আমি যে টাইপটা নিয়ে কথাবার্তা বলবো এই টাইপটা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায়। এবং আজকে আমরা এই যোগজীকরণের কঠিন ম্যাথটা দেখব কিভাবে আমরা 2 সেকেন্ডেই সলভ করতে পারি। চলো তাহলে কথা না বলে শুরু করা যাক। তাহলে দেখো, আমি প্রথমেই আগে দেখো 4 সেকেন্ডে আমি সলভ করে ফেলি দুইটা ম্যাথ, তারপরে তোমাদেরকে আমি বলার চেষ্টা করতেছি। তাহলে 1 নম্বর ম্যাথে আসি। কি আছে এখানে? 4 আছে, 2 আছে। আচ্ছা, আনসার হবে হচ্ছে 8। দ্বিতীয় ম্যাথ, আচ্ছা এখানে 9, এখানে 5 5। আচ্ছা, আনসার হবে হচ্ছে 9। দেখো, আমি কিন্তু মাত্র 4 সেকেন্ডেই দুইটা ম্যাথ করে ফেললাম। তাহলে তোমাদের প্রশ্ন জাগতেই পারে, ভাইয়া কিভাবে 4 সেকেন্ডে দুইটা ম্যাথ করলেন? এখন আমরা একটা শর্টকাট শিখবো, সেটার মাধ্যমেই আমরা এই দুইটা ম্যাথ আবারও সলভ করে দেখাবো আসলে কিভাবে তোমরাও 4 সেকেন্ডে সলভ করতে পারো দুইটা ম্যাথ। তাহলে আমরা এখন শর্টকাটটা শেখার চেষ্টা করব, ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে প্রথম ফাংশনের মান ইনটু দ্বিতীয় ফাংশনের সহগ ডিভাইডেড বাই হবে হচ্ছে দ্বিতীয় এক্স এর সহগ। এগুলো অনেক বিদঘুটে লাগতেছে, তাই না? আচ্ছা, আমরা ম্যাথটা দেখি, তাহলেই বুঝতে পারবো আসলে কি কি লিখছি এখানে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই ধরনের যে ম্যাথ আছে যোগজীকরণ, এখানে কিন্তু দুইটা ফাংশনের ম্যাথ। শুরুতে একটা ফাংশনের মান দেওয়া থাকে, দ্বিতীয়ত আরেকটা ফাংশনের মান চায়, ঠিক আছে? তাহলে দেখো, এই ধরনের ম্যাথ তোমাকে পরীক্ষায় যখন দিবে তুমি একটা জিনিস শুরুতেই ভুলে যাবা। কোনটা জিনিস ভাইয়া? শুরুতেই কোনটা ভুলে যাবা? দেখো, এই যে ফাংশনের যে লিমিট গুলা, এটা দেখে কিন্তু আমরা ভয় পাই। তাহলে শুরুতে এই লিমিট গুলো আমরা ভুলে যাব। লিমিটে যাই থাক না কেন, এটা আমার ম্যাথের বিষয় না বা এটা আমার শর্টকাটের বিষয় না, এটা আমি ভুলে যাব। তাহলেই কিন্তু আমার মাথা থেকে অনেক বড় একটা স্ট্রেস নেমে গেল। 50% ম্যাথ এখানেই ডান। তাহলে ওগুলো আমরা ভুলে গেলাম। দ্বিতীয়ত আমাকে যে কাজটা করতে হবে, প্রথম ফাংশন এবং দ্বিতীয় ফাংশন কোনটা সেটা আগে চিনতে হবে। যেটার মান দেওয়া থাকতেছে সেটা হচ্ছে আমার প্রথম ফাংশন। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ফাংশন। এই ডান সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ফাংশন। এইদিকে দেখো, এইখানে প্রথম ফাংশনে যেটা এক্স থাকবে সেটাকে বলবো হচ্ছে প্রথম এক্স, এবং দ্বিতীয় ফাংশনে যে এক্সটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় এক্স। ব্যাস, এই চারটা নোটেশন আমার জানা থাকলেই আমি ম্যাথটা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে আমরা শর্টকাটে কি বলছি ভাইয়া? প্রথম ফাংশনের মান দ্বিতীয় ফাংশনের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় এক্স এর সহগ। এখন দেখো, আমরা প্রথম দুইটা ম্যাথ আবারও সলভ করি, দেখি কিভাবে হইলো বিষয়টা। তাহলে আমরা প্রশ্ন নাম্বার 1-এ চলে যাই। প্রশ্ন নাম্বার 1-এ কি আছে? হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে, এটা আমরা দেখবো না, এটা বাদ। প্রথম ফাংশনের মান লাগবে আমার। তাহলে প্রথম ফাংশনের মান কত? 4। প্রথম ফাংশনের মান বসাইলাম 4। সূত্রে কি আছে? দ্বিতীয় ফাংশনের সহগ। এই যে দেখো, দ্বিতীয় ফাংশন হচ্ছে এইটা। তো এই এফ এর সাথে যেটা গুণ আকারে আছে, এইটাই হচ্ছে কিন্তু আমার দ্বিতীয় ফাংশনের সহগ। তাহলে এখানে কত আছে ভাইয়া? 2 আছে। ভাগ দ্বিতীয় এক্স এর সহগ। দেখো, এইখানে যে এক্সটা আছে এটা হচ্ছে দ্বিতীয় এক্স, আমরা শিখছি একটু আগে। দ্বিতীয় এক্স এর সহগ কত? দ্বিতীয় এক্স এর কোনো সহগ নেই, দ্যাট মিন্স 1 হবে এটা সহগ। তার মানে আনসার কত আসলো? 8 আসলো। তো এটাই আমি মনে মনে 2 সেকেন্ডে কিন্তু করে ফেলছিলাম তখন, ঠিক আছে? একইভাবে আমরা যদি 2 নাম্বার ম্যাথটার দিকে আসি, তাহলে দেখো 2 নাম্বার ম্যাথে আমরা কত বসাবো? প্রথম ফাংশনের মান। এখানে প্রথম ফাংশনের মান কত আছে ভাইয়া? 9 আছে। তাহলে আমি প্রথমে বসাবো হচ্ছে 9। তারপরে কি? দ্বিতীয় ফাংশনের সহগ। দ্বিতীয় ফাংশনটা কত? এই যে দেখো, দ্বিতীয় ফাংশনের সহগ এখানে কত আছে? এফ এর সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ফাংশনের সহগ। এখানে আছে 5, গুণ করে দিলাম হচ্ছে 5 ডিভাইডেড বাই দ্বিতীয় এক্স এর সহগ। ভাগ করতে হবে কত? দ্বিতীয় এক্স এর সহগ। তাহলে দ্বিতীয় এক্স হচ্ছে এইটা। তাহলে দ্বিতীয় এক্স এর সহগ কত আছে? এখানে আগে ছিল 1, বাট এই ম্যাথের ক্ষেত্রে দিছে 5। তাহলে বসাইলাম হচ্ছে 5। তাহলে 5 5 কাটা গেলে থাকে কত? 9। এটাই করছি এখানে। এখন তোমরা যদি শর্টকাটটা মনে রাখতে পারো, তোমরাও 4 সেকেন্ডে করে ফেলতে পারবা। যদি আজকের ক্লাসটা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য একটা ম্যাথ আছে। এই যে 3 নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের জন্য টাস্ক। তোমরা যারা যারা পারো তারা তারা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।